বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আজকে আপনাদের ভাই বাজার থেকে বাইলা মাছ নিয়ে আসছে, এখন আমি করতেছি। আমাদের এই গ্রামে অনেক মাছ পাওয়া যায়, এই দেশি মাছ। মানে রাস্তায় উঠলে, বাজারের দিন তো বাজারে, আর রাস্তায় উঠলে সকালবেলা মাছ পাওয়া যায়। একটু দামটা একটু বেশি, কিন্তু পাওয়া যায় অনেক। মাছ কাটা শেষ, এবার ধুয়ে নিলাম। বাইলে মাছ আর আইড় মাছ আলাদা করে রাখলাম। এবার রান্না করা শুরু করলাম। চুলায় কড়াই বসিয়ে তেল পেঁয়াজ দিলাম। মাটির চুলায় রান্না করছি তো, বর্ষার দিন চুলা ভিজে থাকে, তো তাই আগুন ধরাতে একটু সমস্যা হয়, দেরি হয়। এবার রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুন কষিয়ে নেব। এবার মরিচ দিলাম। আমি একটু জালটা বেশি খেয়ে, এই কারণে একটু মরিচ বেশি দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো মরিচ দিবা। হলুদ দেব, হলুদ দিলাম। এবার হলুদটাকে ভালো মতো কষিয়ে নেব। এবার কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে হলুদটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমার কষানো শেষ। এবার বাইলা মাছগুলো দিয়ে দেব। বাইলা মাছগুলো কিন্তু নরম থাকে, আস্তে আস্তে কষাতে হবে। জোরে নাড়াচাড়া করলে বাইলা মাছগুলো ভেঙে যাবে, তাই আস্তে আস্তে করে কষাতে হবে। এবার ঝোলের পানি দিয়ে দেব। বেশি কষালে বাইলা মাছগুলো ভেঙে যাবে, তাই ঝোলের পানিও অল্প পরিমাণে দিতে হবে। কারণ বেশি ঝোলের পানি দিলে বাইলা মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উঠালাম। এই যে একটু দেখলাম যেন কেমন হয়েছে। আমার রান্না করা শেষ। দেখেন বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর আসছে, লাল টকটক করে। মরিচগুলো আমি নিজ হাতে শুকিয়ে ভাঙাই। আমার রান্না করা শেষ, দেখুন কালারটা কত সুন্দর আসছে। এই যে খুব সুন্দর হয়েছে না? বন্ধুরা, কমেন্টসে জানাবেন প্লিজ কেমন হয়েছে রান্না করাটা। এখন আমি আর আমার ছেলে খাইতেছি, আর ছোট ছেলে আর দাদির ঘরে, সে দাদির ঘরে খায়। আর আব্বু তো ভিডিও করতে আছে, এই কারণে আমি আর আমার ছেলে খাইতেছি, মজা করে খাইতেছি। আমার ছেলে বলতেছে আম্মু সেই স্বাদ, অনেক মজা হয়েছে। বন্ধুরা, আমি নতুন তো, কথা তা কীভাবে বলবো, হয়তো ভালোভাবে আমি গুছিয়ে বলতে পারি না। গ্রামে থাকি, আঞ্চলিক ভাষায় কথা বলি। হ্যাঁ, সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, কেমন হয়েছে মাছ রান্নাটা দয়া করে কমেন্টসে জানাবেন। লাইক করতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।